আল্লাহ তাআলা অন্য এক আয়াতে কারিমার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তাহলে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। কিছু মানলাম কিছু ছাড়লাম, এর নাম ইসলাম নয়। 5 ওয়াক্ত নামাজের মধ্যে জোহরের নামাজ আদায় করলাম, কিন্তু মাগরিবের নামাজের সময় আমি মসজিদে আসলাম না, জামাতের সাথে নামাজ আদায় করলাম না, এর নাম প্রকৃত ইসলাম নয়। এর মাধ্যমে কখনো আপনি আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে পারবেন না। তাহলে পরিপূর্ণভাবে ইসলামকে যদি আমরা ফলো করতে পারি, ইসলামকে নিজের সব জায়গায় বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা প্রকৃত মুমিন হতে পারবো। আর যদি আমরা প্রকৃত মুমিন হতে পারি, তাহলে আমাদের হাসর নাসর ভালো হবে, আমরা কাল কিয়ামতের দিন আরশের নিচু ছায়া পাবো। এই জন্য আমার পক্ষ থেকে আপনাদের প্রতি যে উদারত আহ্বান, সেটা হলো আমরা এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই, আজকের পর থেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ মসজিদের সাথে জামাতের সাথে আদায় করবো ইনশাআল্লাহ। সকলেই নামাজ আদায় করবেন তো? ইনশাআল্লাহ বলেন, সকলেই নামাজ আদায় করবেন? দেখেন আমরা অনেকেই দেখা যায় কর্মব্যস্ততায় থাকি, অনেকে অফিস আদালতের মধ্যে থাকি, ওই অবস্থাতে আমাকে আপনাকে সকলকে নামাজ আদায় করতে হবে। আমরা যদি মসজিদে না আসতে পারি, তাহলে অফিসের মধ্যে অন্তত পক্ষে সেখানে নামাজ আদায় করে নেব। কারণ দেখা যায় অসুস্থ অবস্থায় নামাজ ছাড়া যাবে না, কোনো অবস্থায় আপনাকে নামাজ ছাড়া যাবে না। আপনি যে অবস্থায় থাকেন না কেন, প্রত্যেক অবস্থায় আপনাকে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, নামাজ কায়েম করতে হবে। এই জন্য প্রত্যেকটা বিধান, ইসলামের প্রত্যেকটা বিধান, হুকুম আহকাম পরিপূর্ণভাবে যদি আমরা আদায় করতে পারি, তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাবো, এবং আমার জীবন, এই দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন, সব জায়গায় আমি কি হবো? সফল হবো। আমরা সর্বক্ষেত্রে আমরা সফলতা চাই তো ইনশাআল্লাহ। এই জন্য আপনাকে সকলকে পরিপূর্ণভাবে ইসলামটাকে ফলো করতে হবে।